পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। হে বিশ্বদরদী, আপনাদের সামনে আজ অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আলোচনা করব, অর্থাৎ মহান স্রষ্টার গভীরতম রহস্য উদ্ঘাটন করব। তিনি যে কোনো ব্যক্তি সত্তা নয়, তার স্পষ্ট উপলব্ধি আপনার অনুভবের মধ্য দিয়ে ধরিয়ে দিব। যারা সত্যিকারের আধ্যাত্মিকতায় ডুবে আছেন কিংবা যুক্তিবাদী, তারা তো অবশ্যই বুঝতে পারবেন। এ বিষয়ে আমি দুটো পাঠ করব। আশা করি আপনারা দুটো পাঠ দেখে নেবেন। দেখুন দরদি, যারা মনে করেন আল্লাহ এক ব্যক্তি সত্তা, অর্থাৎ তিনি কোনো একজন ব্যক্তি হয়ে সকলের ভালো মন্দের হিসাব নিকাশ নিচ্ছেন, তিনি অবশ্যই ভালো মন্দের ফল দিবেন, কিন্তু কোনো একজন ব্যক্তি হিসেবে দাঁড়িয়ে নয়। আপনি যেমনটা ভাবছেন তেমনটা নয়। তিনার পরিচয় সূরা ইখলাসে আছে। তিনি নিজেকে আহাদ বলেছেন, ওয়াহিদ বলেননি। কারণ ওয়াহিদ মানে এক আর আহাদ মানে একক, অর্থাৎ এই জগতে যা কিছু আছে সকলেই মিলে একই সত্তা অথবা অখণ্ড, যাকে কোনো খণ্ডন করা যায় না। খণ্ডন করলেই শিরিক হয়ে যায়। তিনার অস্তিত্বের বাহিরে কিছুই নাই। সকল সৃষ্টি তিনার গুণের বহিঃপ্রকাশ। তিনি ছাড়া যে কিছুই নাই। যদি মনে করেন একটি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণী আল্লাহ থেকে আলাদা, তবে সেটাই হবে শিরিক। কারণ এই বহুরূপী বস্তু জগতে তিনি আহাদ আল্লাহ রূপে বিকশিত, যেখানে সব কিছু তাঁহারই শরীর। দেখুন দরদি, সৃষ্টি আর স্রষ্টা আলাদা অস্তিত্ব নয়। আল্লাহ তার নিরাকার অবস্থা হইতে সাকারে আসেন। এই বস্তু জগতের অসংখ্য বস্তু ও জীবরূপে নিজেকে বিকশিত করিয়া এই বহুরূপী বস্তু জগতে তিনি আহাদ আল্লাহ রূপে বিকশিত, যেখানে সব কিছুই তাহারই শরীর। তিনিময়। তাই তো আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন বার্তাবাহক। হে দরদি, যদি ভিডিওটি ভালো লাগে তবে শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। আজ এতটুকু বলে দয়াময় আল্লাহর কাছে সকলের মঙ্গল কামনা করি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফিজ।